তো হাই ফ্রেন্ড, আমি রনি আর তোমাদের স্বাগত আমার ছোট্ট দুনিয়াতে। তো আজকে দুপুরে এত সুন্দর দিবানিদ্রা দিচ্ছিলাম, ঘুমোতে ঘুমোতে বেশ সুন্দর স্বপ্ন দেখছিলাম আর হঠাৎ ফ্রেন্ড চলে গেল কারেন্ট। তো কারেন্ট চলে গেলে কী অবস্থা হয় জানো? তো এত গরম করছিল, হঠাৎ আমার খিদেও পেয়ে গেছিলো, সঙ্গে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো উঠে জাস্ট ভাবছিলাম কী খাওয়া যায়। তো হঠাৎ আমার মাথায় এলো কী খাওয়া যায়, আইসক্রিমই খাওয়া যাক। এত সুন্দর এই গরমে আইসক্রিমের থেকে ভালো আর কিছু হতে পারে ফ্রেন্ড। তো হঠাৎ করেই যেমন ভাবা সেরকম কাজ, খুলে ফেললাম আমাদের ফ্রিজ। তো ফ্রিজ খুলে আমার এই ফ্লিপকার্ট থেকে নিয়ে আসা আইসক্রিমের ট্রেগুলো ছিল। তো তোমরা চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এগুলোকে আমি পার করছিলাম আইসক্রিম তৈরির জন্য। আজকে ফুল প্রসেসটা দেখাবো তোমাদেরকে, কীরকম করে আইসক্রিম করতে হয় সহজেই বাড়িতে। তো দেখতে থাকো সবটা। তো নিয়ে হাজির সমস্ত সরঞ্জাম আইসক্রিম করতে বাড়িতে যেগুলো লাগবে। কী বলতে পারেন, উল্লোপাইতে কটক যায়, বুঝতেই পারছো, হঠাৎ করে জাস্ট সব কিছু প্ল্যান। তো আমি সব কিছু নিয়ে নিচ্ছি। এখানে আছে আপনার জল আছে, চিনি আছে, সব কিছু আছে। তো এরপর আমি মাপ করে জল নিয়ে নিচ্ছি আমার আইসক্রিমের ওগুলো মাপ করে। আসলে 6টা আছে, তো 6বার নিচ্ছিলাম। তো ওটা মাপ করে জল নিয়ে নিচ্ছি। এরপরে এটা দেখাচ্ছিলাম এটা যে কতটা করে নিতে হবে আর কি, ওটা নিয়ে নিলাম। তো এরপরে যাবে আমার বাকি সরঞ্জামগুলো। আস্তে আস্তে এটা 6টা মাপ করে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা নেওয়ার পর দেখতে পেলে মাপ করা হচ্ছে, মাপ করা প্রায় হয়ে গেছে, আর একটা এরকম আছে। আর তোমরা কমেন্ট করে জানিও যে কারা কারা এরকম আইসক্রিম বাড়িতে তৈরি করো আর কারা কারা করতে চাও। আমার শুনলে ভালো লাগবে যে, আর যদি কেউ না করে থাকো তো আমার ভিডিওটা দেখে জাস্ট ট্রাই করো, খুবই সহজ। বাড়ির আইসক্রিম একটা অন্যরকম টেস্ট। একটা হচ্ছে কোয়াশ, এটা হচ্ছে অরেঞ্জ কোয়াশ। তোমরা মার্কেট থেকে যে কোনো অন্য রকমের কোয়াশও পাওয়া যাবে, সব রকমের আইসক্রিম করা যায়। তো আমার জাস্ট এটাই ভালো লাগে, আমাদের বাড়িতে এটাই ছিল বলে তো এটাই করছি। আর কম দিও না, এটা প্রায় অনেকটা দেবে, দেখতে পাবে আমি অনেকটা দিচ্ছি, কারণ এটা গাঢ় হবে তো প্রায় সুন্দর আরও টেস্টটা আসবে, অরেঞ্জ ফ্লেভারটা আসবে। আর বাড়িতে আইসক্রিম করা তো মানে ভীষণ সহজ আর খুব ভালো, এরকম টেস্ট হবে খুব ভালো। এটা দেখছো আমি চিনিটা গুলিয়ে নিচ্ছি, আরও ভালো করে গুলিয়ে নেবে। আমি তো হাতে করেই গোলাচ্ছি, অনেকক্ষণ টাইম লাগবে জাস্ট। তো দেখতে পেলে অনেকটা স্কিপ করে দিলাম, এটা প্রায় গোলানো হয়ে গেছে। এখন টেস্ট করে দেখছি যে মিষ্টিটা কেমন হয়েছে। যারা রান্না করে তো জানো যে টেস্ট করে দেখতেই হয় রান্না করার সময়। এটা এক এক করে আমি মাপ করে ভরছি, এটা জাস্ট এরকম মাপ করে ভরছি, প্রায় হয়ে গেছে এটা মাপ করে ভরা। তো এরপরেই এটা ফ্রিজে রাখবো আর কি, ডিপ ফ্রিজে। তো এটা সম্পূর্ণ হয়ে গেছে, আর ফ্রিজের ঢাকনাগুলো লাগিয়ে নিচ্ছি, এটার খাপের ঢাকনাগুলো লাগিয়ে নিচ্ছি। আস্তে আস্তে হয়ে গেছে সবটা। এবার আমি ফ্রিজে যাব, এটা রাখছি আর কি ফ্রিজে। তো বিশাল এক্সাইটেড হচ্ছে যে কেমন হবে না হবে, কেমন জমবে। তো এই এলাম ফ্রিজের কাছে, তো ফ্রিজটা খুলবো এবার। তো দেখতে পাবে জাস্ট এটা পরে কেমন হবে। আশা করি খুব সুন্দর হয়, কারণ এটা আমার ফার্স্ট না, এর আগেও করেছি আর কি। তো এটা জাস্ট ফ্রিজটা খুললাম, এটা রাখছি ফ্রিজে, আর সাবধানে রাখবে কারণ পড়ে যাবে। তো এটা জাস্ট অসাধারণ হবে, বিলিভ মি, তোমরা করে দেখো, এই গরমে তো অসাধারণ টেস্ট হবে। আর করতে করতে দেখলাম বাইরে বৃষ্টি নেমে গেছে, ওয়েদারটা দেখছো পুরো চুমু, জাস্ট আকাশটা মেঘে ভর্তি হয়ে গেছে। আষাঢ় মাসের পুরো সেরা ওয়েদার লাগছে। আর এই ওয়েদারে তো এটা ফ্রিজে ভরা হয়ে গেছে। যতক্ষণে আইসক্রিমটা হচ্ছে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কালকে আমার বাড়ি সবার নিমন্ত্রণ আইসক্রিমটা খাওয়ার।